বিদেশে যারা আছেন প্রবাসী ভাইয়েরা, তারা অনেকেই মনে করছেন যে হুন্ডির সাহায্যে টাকা পাঠাবেন। হুন্ডি হুন্ডি কি অনেকেই কিন্তু বাংলাদেশের লোক জানে না। তো এই সম্পর্কে আজকে কিছু ধারণা দেবো, এবং হুন্ডির সাহায্যে টাকা পাঠালে কি কি সমস্যা হতে পারে এবং কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে। ঠিক আছে। তো এই ব্যবসা প্রাচীনকালে মানে মধ্যযুগে ছিল, অনেক কিন্তু চলাচল করতো যখন ডাকাতদের ভয় ছিল। ঠিক আছে। ডাকাতের ভয় ছিল, এক দেশ থেকে অন্য দেশের টাকা নেওয়া হতো, তখন এই এই হুন্ডি ব্যবহার করা হতো। তো বর্তমান বর্তমানে হুন্ডির ব্যবস্থা বা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় অনেকেই। এখন এটি অবৈধ। কেন অবৈধ? তো এখন কিন্তু মূলত আমরা দেখি যে ব্যাংকের সাহায্যে টাকা পাঠানো হয়। আপনি টাকা পাঠাচ্ছেন, ডলার হিসেবে আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে এবং আপনি নিয়ে নিচ্ছেন। তো আপনি যদি হুন্ডির সাহায্যে টাকা পাঠান, তাহলে এখন কিন্তু মানে টাকা কিন্তু পাচার হওয়ার সম্ভাবনা বেশি, আর মানে কালো টাকা, অবৈধ টাকা, ঠিক আছে, চলে আসে। তো আপনি যদি হুন্ডির সাহায্যে টাকা পাঠান, তাহলে কিন্তু দেশের অনেক ক্ষতি হবে। যেরকম বাংলাদেশ কিন্তু বিদেশি রেমিটেন্সের উপর নির্ভরশীল। আপনি দেখবেন যে একটি খবর, মানে যে পলক, জুনায়েদ আহমেদ পলক হচ্ছে প্রতিমন্ত্রী, তিনি তিনি একটা বিজ্ঞপ্তিতে বলেছিল যে হুন্ডির সাহায্যে টাকা পাঠালে অনেক ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। তো আপনি কি চান যে আপনার পরিবার দেশে আছে? আপনি কি চান যে আপনার পরিবার কষ্টে থাকুক, বা আপনার পরিবার আহ, কষ্ট পাক, বা আমাদের দেশের সমস্ত জিনিসপাতির দাম বৃদ্ধি পাক? তো এই অনেক টাকা, মানে বিদেশি টাকা কিন্তু দেশে রেমিটেন্স আকারে যোগ হয় এবং সরকারেও কিছু পায়। আর হুন্ডির সাহায্যে আপনি যদি টাকা পাঠান, তাহলে সেই টাকাটা কি হবে? সেই টাকাটা আসবে ঠিকই দেশে, কিন্তু সরকারের সরকার কোনো টাকাই পাবে না। ঠিক আছে। অবৈধভাবে আসা যাকে বলে। এখন কিন্তু সবাই বৈধভাবেই, একটু কষ্ট হলেও বৈধভাবে কিন্তু সবাই চায় যে আমার টাকাটা সেফলি বাংলাদেশ থেকে বাংলাদেশে আসুক। আপনি আছেন বিদেশে, তো প্রবাসী এই 1 কোটির বেশি কিন্তু প্রবাসী বাংলাদেশের বাইরে, বাংলাদেশ প্রবাসী। তো তাদের প্রতি শ্রদ্ধা এবং বাংলাদেশের মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেছিলেন যে এটা কিন্তু সমস্যা। ঠিক আছে। হুন্ডির সাথে সবাই টাকা পাঠানোর দরকার নেই, এটা বলেছিলেন তিনি। তো এই হুন্ডি কি, বা হুন্ডিতে কিভাবে টাকা পাঠাতে হয়, এই সম্পর্কে কিন্তু একটু ধারণা দিলাম। আর এই হুন্ডির সাহায্যে টাকা পাঠালে আমাদের দেশের কিন্তু এটাই শেষ শেষ কথা, যে হুন্ডির সাহায্যে টাকা পাঠালে আমাদের দেশের জিনিসপাতি, যেরকম কাঁচামাল আছে, তারপরে এমনি মাল সামগ্রী আছে, সমস্ত কিছুর কিন্তু দাম বেড়ে যাবে। কারণ বাংলাদেশ সরকার কিন্তু কোনো টাকাই পাবে না, রেমিটেন্স আকারে যে টাকা আসে সেটি কিন্তু পাবে না, সেজন্য দাম বেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এরকমই ভিডিও পেতে আমাদের পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।